গরু নেন না দাদা, এরকম করছেন কেন দাদা? নেন একটা নিয়ে একটা গরু কুরবানি দেন না দাদা। দাদা এবছর চিন্তা ভাবনা করছি, গরু কিনবো না আর কোরবানিও দিব না। সুদা আমাদেরকে মাঠে মেরে দিলি, পাশ দিয়ে দিলি, কিভাবে বাঁচবো আমরা? কত টাকা ঋণ করেছি সালা সুদা। মা দুর্গা আমাদেরকে বাঁচাও মা। আপনারা তো মুসলমান, প্রত্যেক বছর তো আপনারা কোরবানি দেন দাদা, তাই আমাদের কিছু গরু আছে দাদা, আপনারা চালিয়ে নিতে পারেন দাদা। অনেক বড় বড় গরু দাদা, সেই বিশাল বিশাল গরু দাদা। দাদা এই একটা বছর এই গরুগুলো পেলেছি দাদা আপনাদের জন্যই দাদা। আপনারা এই কোরবানির সময় কোরবানি দেন দাদা, এই জন্যই আমরা পেলেছি। অনেক টাকা খরচ করেছি দাদা, আপনারা যদি এখন না নেন দাদা আমরা মাঠে মারা যাবো দাদা। গরু বেচবেন ভালো কথা, এখানে ওখানে আসছেন, গরু বাজারে যান। দাদা ওই গরু বাজারে গিয়েছিলাম দাদা, কেউ আমাদের গরু কিনতেছে না। ওই আমরা হিন্দু বলে হিন্দুর কাছ থেকে কেউ গরু কিনে না দাদা। কি আমরা মানুষ না বলেন? আমাদের কাছ থেকে কেউ গরু নেয় না। এক সপ্তাহ বসেছিলাম, কেউ রাইকে জিজ্ঞাসাও করে না, দামও জিজ্ঞাসা করে না। আমাদের কাছ থেকে গরু নিলে কি আপনাদের কুরবানি হবে না দাদা? আপনাদের গরু কিনা যাবে না, আপনারা অনেক নিয়ম কানুন তৈরি করেন। এই কই শুনছো? শোনো না? বুঝলাম না একটা ব্যাপার। এই শুনছো না? কি সেরকম চিল্লাইতেছো কি লাগিয়া? বলদ মহিলা, তোর না কইছি টাকা নিয়ে আসতে। এই কুরবানি গরু কিনতে যাবো না, হাটা যাবো না? এটা তো সুন্দর করে কইলি হয় না? কোনো সুন্দর মন্দর নাই, মেজাজ মুজাজ খারাপ আছে। দা একটা কথা বললে কথা মতো কাজ করে না, শয়তান মহিলা। এই তাড়াতাড়ি আয়। ধরো। ঠিক আছে, আমি গরু হাটে গেলাম। মা দুর্গা 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 দুর্গা, মা দুর্গা 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 দুর্গা। বুঝলাম না, এই বেশি কি লেখা? গরু বেচতে হইব না? গরু যে পারলাম সারা বছর, এই গরু তো এখন কাছে বেচতে হইব। হ্যাঁ কিনবো, হেরা মুসলমান, হেরা কোরবানি দেয় প্রত্যেক বছর, হেরাই কিনবো। এর লেগে তো কিনবো না। কথা কম বলো তুমি। কেউ তো দেখতেছি না বাড়িতে, দেখো না কোনো দিদিকে দেখা যায় কিনা, ডাক দাও। এই গেটটা লাগাই দাও। নমস্কার দাদা, নমস্কার 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 দাদা। আরে দূরে 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 দূরে। আরে আপনারা বাসে কেন ঢুকছেন? একটা দরকারে আসছি দাদা। দরকারে আসছেন? হ্যাঁ দাদা। কি দরকারে আসছেন? আসলে দাদা আমরা না অনেকগুলো গরু পালছি, এখন সামনে তো কুরবানি, আপনারা তো কুরবানি দেন, এর জন্য আসছি আর কি। গরুগুলো যদি আপনারা কিনতেন। দাদা আপনারা তো মুসলমান, প্রত্যেক বছর তো আপনারা কোরবানি দেন দাদা, তাই আমাদের কিছু গরু আছে দাদা, আপনারা চালিয়ে নিতে পারেন দাদা। অনেক বড় বড় গরু দাদা, সেই বিশাল বিশাল গরু দাদা। দাদা এই একটা বছর এই গরুগুলো পেলেছি দাদা আপনাদের জন্যই দাদা। আপনারা এই কোরবানির সময় কোরবানি দেন দাদা, এই জন্যই আমরা পেলেছি। অনেক টাকা খরচ করেছি দাদা, আপনারা যদি এখন না নেন দাদা আমরা মাঠে মারা যাবো দাদা। গরু বেচবেন ভালো কথা, এখানে ওখানে আসছেন, গরু বাজারে যান। দাদা ওই গরু বাজারে গিয়েছিলাম দাদা, কেউ আমাদের গরু কিনতেছে না। ওই আমরা হিন্দু বলে হিন্দুর কাছ থেকে কেউ গরু কিনে না দাদা। কি আমরা মানুষ না বলেন? আমাদের কাছ থেকে কেউ গরু নেয় না। এক সপ্তাহ বসেছিলাম, কেউ রাইকে জিজ্ঞাসাও করে না, দামও জিজ্ঞাসা করে না। আমাদের কাছ থেকে গরু নিলে কি আপনাদের কুরবানি হবে না দাদা? আপনাদের গরু কিনা যাবে না, আপনারা অনেক নিয়ম কানুন তৈরি করেন। গরু আপনারাই লালন পালন করেন, যান। দাদা গত বছর তো আমাদের গরু আপনারা নিলেন দাদা, এখন মানা করছেন কেন দাদা? কত বছর নিছি, এবার নেব না। দাদা আমরা কি না খেয়ে থাকবো, মরে যাবো দাদা? আসছেন ভালো কথা, চা নাস্তা খান, গরু কিনতে পারবো না দেখি চাপেন, হাটে যাচ্ছি। সালা সুবোধা পিছন দিক দিয়ে বাস দিয়ে দিল এবার। খারাপ আর মা দুর্গা দুর্গা, মা তুমি দেখো আমাদেরকে মা। এ কই শুনছো? কই? খালি ভুল হয়, এই কি হইছে হ্যাঁ? খালি হাইজে গুজে থাও, আর তো কোনো কাম নাই। এটা কোনো এই দেখো, সাজগোজ নিয়ে না একটা কথা কইবা না। রাইতে তো একটু হাসতে পারো না? যাইতে হাসমু কি লাগা হ্যাঁ? ঘুমানোর সময় মানুষ সাজে? খালি টক করতে থাকে কোনো কোনো। এই কথাবার্তা সাবধানে কইও কিন্তু। দুর্গা দুর্গা, নমস্কার দিদি। আরে দিদি আপনি আমার বাসায়? একটা দরকারে আসছি। দুর্গা দুর্গা দুর্গা, নমস্কার দাদা। দাদা ভালো আছেন? দিদি নমস্কার, ভালো আছেন? দিদি নমস্কার। এই ঠাকুর আপনাদের মঙ্গল করুক। হ্যাঁ, আপনারা কেন আসছেন? ওই দাদা আপনারা তো প্রত্যেক বছর ওই কোরবানি দেন দাদা, আমাদের কিছু গরু ছিল দাদা, খুব কষ্ট করে লালন পালন করেছি দাদা। আমাদের গরুগুলো সারা বিশাল বিশাল গরু, দেখলে আপনার পছন্দ হবে দাদা। দাদা গরুগুলো কিনে আমাকে একটু উপকৃত করেন দাদা। শোনেন, আপনি গরু বেচবেন ভালো কথা,
হাটে যান, আমার বাসায় কেন? দাদা হাটে গিয়েছিলাম তো দাদা, কেউ আমাদের গরু কিনতেছে না। ওই শালা সুবোধা আমাদের পিছন দিক দিয়ে এত বড় বড় বাস দিয়ে দিয়েছে দাদা, থাক, কেউ নিচ্ছে না দাদা। দাদা আপনি গরু কিনেন না দাদা, আপনি তো কোরবানি দিবেন দাদা। দাদা 2টা গরু নেন না দাদা, খুব কমাই দেবো দাদা। এই 2টা গরু আপনার কাছ থেকে 1 লাখ টাকা রাখবো দাদা। দাদা খুব কম রেটে দিয়ে দিচ্ছি আপনাকে দাদা, নেন 2টা গরু দাদা। এবছর চিন্তা করছি গরু কিনুন না, কোরবানি তো দিব না। দাদা কি বলতেছেন? আপনারা যদি মুসলমানরা যদি কোরবানি না দেন তাহলে তো আমাদের লস হয়ে যাবে দাদা। হ্যাঁ, কত কষ্ট করে ঋণ করে দাদা এই গরুগুলো পেলেছি দাদা। দাদা নেন না 2টা গরু দাদা। দাদা দাদা ওই দাদা এবছর তো চিন্তা করছি কোরবানি দিব না, আপনারা শুধু শুধু থেকে লাভ নেই, আসছেন চা পানি খান চলে যান। চা দেবো দিদি? আমি আজকে উপোস দিদি, গরুগুলা বিক্রি করলে উপোসটা ভাঙবো। ঠাকুর রক্ষা করো ঠাকুর, মা দুঃখা দুঃখা। আপনার দাদারা কোরবানি দিবে না, মাসি পিসি তারা দিদিরা কোরবানি দিবে না এবার দাদা। না এবছর কেউ কোরবানি দিব না। আপনার জেঠিমারা তো আগের বার দিছিল, দাদা এবার দিবে না? আপনার মাসিমা গতবার আমাদের কাছ থেকে 2টা গরু নিয়েছিল, সব বড় বড় গরু নিয়েছিল। দাদা এবছর সবার হাতে একটু টানাটানি তো, এই জন্য আর কি এবছর কেউ আপনার- কোরবানি দিবে না। ঠাম্মি যখন ছিল তখন সব গরু আমাদের থেকে নিত, তাই না বলো? আপনার ঠাম্মি মারা গেল, নারায়ণ নারায়ণ, তারপর থেকে আর কেউ গরু কিনে না। ওই তারপরে তো আমরা কোরবানিটা বাদ দিয়ে দিয়েছি, কোরবানির দিনে আমরা দাদা একটা গরু নেন না দাদা, এরকম করছেন কেন দাদা? নেন একটা নিয়ে একটা গরু কোরবানি দেন না দাদা। দাদা এবছর চিন্তা ভাবনা করছি গরু কিনবো না আর কোরবানিও দিব না। সুবোধা আমাদেরকে মাটি মেরে দিলি, পাশ দিয়ে দিলি, কিভাবে বাঁচবো আমরা? কত টাকা ঋণ করেছি সালা সুবোধা। মা দুর্গা আমাদেরকে বাঁচাও মা, মা দুর্গা দুর্গা, মা দুর্গা। পূজার টাইম হয়ে যেতেছে, পুজো দিতে হবে। সালা সুবোধাকে পাশ দিব সামনে পেলে আমি। দিদি চাইলে কিন্তু একটা গরু নিতে পারতেন। আপনার দাদা কি বলছে আপনি শুনেন নাই? এবছর গরু কিনবে না, কোরবানিও দিবে না, আসতে পারেন। নমস্কার। দুর্গা দুর্গা। টাকাগুলো ধরো আর ভিতরে যাও, আজকে আর গরু কিনতে যাইতে হবে না। চলো। কই আপু, তাড়াতাড়ি আসো না। কই গেলা? হ্যাঁ, এত লেট করলে হবে? এক জায়গায় যাইতে নিলে চলো। দুর্গা দুর্গা দুর্গা। দিদি নমস্কার। দিদি দিদি ভালো আছেন? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? জি দিদি ভালো আছি, আমরা আপনাদের বাসা থেকে একটুও দূরে থাকি দিদি। দিদি আমাদের কাছে না কিছু গরু ছিল দিদি, খুব কষ্ট করে লালন পালন করেছি দিদি, খুব বড় বড় গরু দিদি, দেখলে পছন্দ হবে দিদি। দিদি আপনারা তো কোরবানি দেন দিদি, এ আপনাদের কোরবানির জন্যই না এই গরুগুলো আমরা কষ্ট করছি, প্রচুর কষ্ট করে বড় করেছি দিদি। আপনারা যদি আমাদের কাছ থেকে গরু কিনেন দিদি, আমরা একটু উপকৃত হব দিদি। দিদি আপনারা তো কুরবানিতে গরু কিনবেনই, আমাদের কাছ থেকেই কিনেন, আমাদের অনেক লাভ হবে, তাই না? আপনারা যদি গরু না কিনেন আমরা পথে ফকির হয়ে যাবো দিদি। আসলে এবার আমরা চিন্তা ভাবনা করছি, এবার আমরা কোরবানি দিব না। কি বলেন? মা, মা গো আমাদের রক্ষা করো মা। দিদি দেখেন না দিদি, 2টা গরু নেন দিদি, একটা গরু নেন দিদি, না হলে আমরা না খেয়ে মরে যাবো দিদি। দিদি আপনারা তো প্রতি বছর 3-4টা গরু কোরবানি দেন, এবার নাহলে 2টা গরু আমাদের কাছ থেকে নিয়ে দেন। এবারও নিয়ত ছিল দিব, কিন্তু কিছু টাকা পয়সা সংকট আছে তো, এর জন্য পরবর্তীতে চিন্তা ভাবনাটা চেঞ্জ করছি, এবার আর কোরবানি দিব না আমরা। দিদি তাহলে টাকা পয়সা নাহলে কোরবানির পরেই দিন, কিন্তু গরু নেন। না না, এটা কি বলতেছেন? কোরবানি দিব কিন্তু টাকা দিব না, সেটা তো হবে না, তাহলে তো আমাদের কোরবানি হবে না। দিদি সবাই আমাদের গরু নিতে চাচ্ছে না দিদি, আমরা কোথায় যাবো দিদি বলেন? আপনারা গরু না নিলে আমরা শেষ হয়ে যাবো দিদি। আপনারা একটা কাজ করেন, এভাবে মানুষের বাড়িতে বাড়িতে না যাইয়া হাটে যেয়ে বিক্রি করেন। দিদি আমরা হাটে গিয়েছিলাম দিদি, কেউ আমাদের কাছ থেকে গরু নিচ্ছে না দিদি, সবাই আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে দিদি। এজন্য আপনাদের বাসায় এসেছি দিদি, আপনারা যদি আমাদের গরুগুলো নিতেন দিদি। ওই সুবোধা চালা সব গন্ডগোলের মূল, ওই সুবোধার জন্য আপনারা নিতে চাচ্ছেন না গরু। সুবোধাকে বিশ্বাস করেন, যদি এই পায়ের সামনে পেতাম না কিছু করতাম দিদি। সুবোধা এই বড় বাস পোকা দিয়ে দিছে। দিদি নেন না দিদি,
এত রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না। আমরা তো এবার বললামই যে আমরা এবার চিন্তা ভাবনা করছি কুরবানি দিব না। মাসিমা কোথায়? মাসিমাকে একটু ডাক দেন না দিদি। মাসিমা আমাদের কথা বুঝবে, আমাদের কষ্টগুলো বুঝবে। মাসিমা তো বয়স্ক মানুষ। মাসিমা মা- মাসিমা এই যে শুনেন, ও মাসিমা, আম্মা এখন বাসায় নেই, আম্মা কয়েকদিনের জন্য বাইরে গেছে। মিশু তো আছে না? কেউ নাই বাসায়, আম্মা আব্বা দুজনেই গেছে বাইরে। আমি হয়তো বা আপনাদেরকে বুঝাতে পারিনি কথাটা, আমাদের অনেক প্রবলেম। শালা সুদা, তোকে পেলে যে কি করতাম শালা। আরে লোক দুইটার কথা শুই না অনেক খারাপ লাগতেছে। কি করব, কিছু করার তো নাই। শোনো না, কি করব, একটা গরু তো বিক্রি করতে পারলাম না। এখনো তো হাতে কতদিন সময় আছে, কুরবানি তো সে অনেকদিন পর। দেখো না, এর ভিতরে যদি বিক্রি করতে পারি। কৃষ্ণদার কাছ থেকে কতগুলো টাকা ঋণ করেছি, বলছিলাম কোরবানি ঈদে বিক্রি করে দিয়ে দেবো টাকা। টাকা তো দিতে পারবো না, কত ঋণে জর্জরিত হয়ে গেছি বলো। কত খাবার কিনে এনে খাওয়াইছি গরুকে। এখন গরু বিক্রি না করতে পারলে তো আমাদেরকে শালা মারবে, আমাদেরকে অপবাদ দিবে। নারায়ণ দাদাও ফোন দিয়েছিল, বলছে ওনার টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিতে, না হলে বলে উনি আমাদের বাড়িটাই দখল করে নিয়ে যাইব। গোপালদার সাথে দেখা হয়েছিল, গোপালদা বলেছে 1 সপ্তাহের ভিতরে টাকা না দিতে পারলে আমার নামে নাকি থানায় মামলা করবে। কি করব এখন, আমাকে একটু বলে দাও না মা, তুমি একটা পথ দেখাও মা। শুনুন না, মা স্যার আমাদের এই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। আজকে সারা রাত মার পূজা দিব, চলো। শালা সুবোধা, তুই যত নষ্টের মূল, তোকে পেলে কি করতাম শালা সুবোধা।